আমার ইবাদত করার জন্য আমি মানুষ বানাইলাম। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার ইবাদত করবে, আমার কথা শুনবে। আমার কথা যারা শুনবে না, শয়তানের অনুসরণ যারা করবে, আমি আল্লাহ তাদের জন্য আরেকটা স্থান রেখেছি। সেই স্থানটা হলো জাহান্নাম। সেই স্থানটার নাম হলো জাহান্নাম। আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য, আমি জিন বানাইলাম আমার ইবাদত করার জন্য। ও বন্ধুরা, আল্লাহর ইবাদত করতে হবে। এবং আল্লাহ বলেন, আমার ইবাদত করার ফলে তোমরা আমার বান্দার হক কতগুলা আছে, সেই হকগুলা পালন করতে হবে। বান্দার হকগুলা পালন করতে হবে। আমরা যদি বান্দার হক পালন না করি, তাহলে মুমিন হওয়া যাবে না। আল্লাহ বলেন, আমার ইবাদত করা আমার হুকুম, আমার বান্দার হক পালন করা আমারই হুকুম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার ইবাদত করাই আমি আদেশ করেছি। তারপরে বলেছি তোমার পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা। ও বন্ধুরা, আজকের সমাজের মধ্যে আমাদের পিতামাতাকে আমরা ভালো ব্যবহার করি না। পিতামাতার প্রতি আমরা রাব ব্যবহার করি। এমনও সন্তান আছে পিতামাতাকে খাবার দেয় নাই। এমনও সন্তান আছে যুবক ভাইয়েরাই নিজে পরিশ্রম করে মা বাবাকে কোনো শীতের কাপড় কিনে দেয় নাই, আলাদা করে রাখে, মারে কষ্ট দেয়। যুবক রে যুবক, তুমি জানো না তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ বলেন, আমার ইবাদত করতে হবে। আমি আবার আদেশ করলাম মা বাবার প্রতি ভালো ব্যবহার করতে হবে। তোমরা যদি মা বাবার প্রতি ভালো ব্যবহার না করো, তুমি যদি মক্কায় গিয়ে হজ করো, আমার নবী রওজা মুবারক গিয়ে যদি জিয়ারত করো, আর বলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার মা বাবা যদি মাফ না দে, আমি আল্লাহ মাফ দেব না। আগে মা বাবার থেকে কি করতে হবে? মাফ চাইতে হবে। মা বাবার প্রতি যদি আপনি অন্যায় অপরাধ করে থাকেন, জুলুম অত্যাচার করে থাকেন। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধুরা, এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তিনি বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ইবাদত আগে করতে হবে। আমরা কার ইবাদত করব? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আগে বলে আল্লাহ আমার ইবাদত করতে হবে। আমার ইবাদত যদি তোমরা করো, আমার ইবাদতের পরে আমি আল্লাহ আদেশ করেছি তোমরা তোমাদের মা বাবার প্রতি ভালো ব্যবহার করো। তোমরা তোমাদের মা বাবার প্রতি ভালো ব্যবহার করো। তারপরে আল্লাহ বলেন যে ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন
ইয়াতিমের প্রতি সৎ ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে। ও বন্ধুরা, মিসকিনদের প্রতি ভালো ব্যবহার করতে হবে। যেটা নামাজ পড়া আল্লাহর আদেশ, আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ যে জায়গার মধ্যে নামাজ কায়েম করার জন্য আদেশ করেছেন, সেই জায়গার মধ্যে আবার কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইন, তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করো। ওয়াবিল ইয়াতিম, ইয়াতিমের প্রতি, ওয়াল মাসাকিন, মিসকিনদের প্রতি তোমরা ভালো ব্যবহার করবে। আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে, এতিম যারা আছে তাদেরকে দাওয়াত দিবে না। দেখবেন খানা করেন, খানার আয়োজন করেন, জেফত করেন, আপনার প্রতিবেশী এতিম অসহায়, তাদেরকে দাওয়াত দেয় না। দাওয়াত দেয় কাদেরকে? বড় বড় লোকদেরকে। তাদেরকে দাওয়াত দেয় বড় বড় লোকদেরকে, যার টাকা আছে, যার সম্পদ আছে, যার পয়সা আছে, তাকে দাওয়াত দে, তাকে আগে গিয়ে দাওয়াত দে। এতিমের বাড়িতে কয়ে যাওয়ার জন্য না, তারে দাওয়াত দেওয়া যাবে না। জেফত কোন, বিয়ে বাড়ি কোন, সব জায়গার মধ্যে আগে বড় লোকদেরকে দাওয়াত দে আমাদের সমাজ বর্তমান। আর আল্লাহ বলেন তোমরা এতিমদের প্রতি কি করো? ভালো ব্যবহার করো, মিসকিনদের প্রতি ভালো ব্যবহার করো। রাস্তাঘাটে, দোকানপাটে, এমনকি রেল স্টেশনে অনেক মিসকিন গোলা আছে, তাদেরকে আমরা দাওয়াত দিই না, খাওয়াইতে চেষ্টা করি না। যদিও সেই প্রোগ্রামে আসে, তাদেরকে আমরা দূর দূর করে কি করে দিই? তাড়িয়ে দিই। তাদেরকে যদি টেবিলে বসতে দেখি, তাদেরকে আমরা উঠাইয়া দিই। বসছিস কেন? তুই পরে খাইস, তো এরা বিদায় করে দিই না। এই দুর্ব্যবহার তাদের সাথে করা যাবে না। আগে তাদেরকে খাওয়ান। আরে বাবা ভাইরা, মনে রাখবেন, বড় লোকদেরকে খাওয়াইলে আপনার প্রশংসা করবে না, বরঞ্চ খানার যদি একটু লবণ কম হয় বা একটু জাল হয়ে যায়, পরে গিয়ে আপনি আরেক বন্ধুর সাথে বলে, আরে এই খাবারটা কি একটা খাবার দিল, তরকারিটা জাল করে ফেলছে, লবণ হয়েছে না, কি রকম। কিন্তু একজন এতিম মানুষ, তারে যদি আইনা খাওয়ার, মিসকিন মানুষকে যদি আইনা খাওয়ার, সে পেট ভরে খাইয়া আপনার জন্য দোয়া করে যাবে। আর বড় লোক কি করে গেছে? একটা খানা হইল, আপনাকে আরো তহমত দিয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিনকে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন। গরিব যারা আছে, গরিবদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেছেন, উম্মত, ও উম্মত, হাসর যখন কায়েম করবি, আমি আমার গরিব উম্মতদেরকে দেখে দেখে আমি সর্বপ্রথম তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আর গরিব যারা আছেন, দেখবেন তারাই নবীর প্রতি মহব্বত বেশি থাকে, ঠিক কিনা? যারা গরিব আছে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। দেখবেন যারা রিস্কাওয়ালা, সে যখন গাড়ি নিয়ে টান দেয়, আগে সর্বপ্রথম আল্লাহকে ডাক দে, আল্লাহ তোমার নামের উপর ভরসা করে আমি গাড়িটা চালাইলাম। মাগরিবের মাগরিবের আযান দিল, মাগরিবের নামাজ পড়িয়া বাড়িতে চলে আসি। আয়সা খাবার দাওয়ার পরে, এশার নামাজের পরে তারা নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করে নিশ্চিন্তা ঘুমায়। তাদের কোনো টেনশন নাই। ফুটপাতের ছেলেরা দেখবেন, তাদের কোনো টেনশন নাই, তারা খাইতেছে, দৌড়তেছে, তারা তাদের মতো চলতেছে, আর তাদের সর্দিও নাই, ঠান্ডাও নাই। আর আমাদের সন্তানদের দেখবেন, একটু ঠান্ডা লাগছে, গলা ব্যথা, নাক দিয়ে পানি, সর্দি, বিভিন্ন রকম ওষুধ লাগবে। আর ফুটপাতের ছেলেরা যারা থাকে, তাদের সর্দি নাই, তাদের কোনো জ্বর নাই, ওষুধ নাই, তারা
সকাল হওয়ার সাথে সাথে তারা ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে খাবারের জন্য তারা হয়তো মানুষের কাছে হাত পাতে। ও বন্ধুরা, হাত পাতার বলে টাকা যদি সে তার পরিমাণগত খাবারের পরিমাণগত টাকা যদি হয়তো হাতের মধ্যে আসে, তারা খাবার খায়, খাইয়া আনন্দের সাথে ঘোরাফেরা করে। আবার যখন সন্ধ্যা হয়ে যায়, স্টেশনে আইসা ঘুমিয়ে যায়। আপনি যদি বিশ্বাস না হয়, রাত্রে 3টার সময় যাইবেন স্টেশনে, গিয়ে দেখবেন ফুটপাতের ছেলেরা ঘুমায় রয়েছে, তাদের শরীরে কাপড় নাই, তারা নিশ্চিন্তা ঘুমাইতেছে। আর আমাদের সন্তানরা কম্বল দিয়ে, তারপরেও তাদের শীত মানে না, ঠিক কি না? ও বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেছেন এতিমের প্রতি দয়া দেখানোর জন্য, মিসকিনের প্রতি দয়া দেখানোর জন্য। আমার বন্ধুরা, তাদেরকে যদি খাওয়ান, তাদেরকে যদি খাবার খাওয়ান, তারা খাবার খাইয়ে আপনার জন্য দোয়া করবে। একটা কথা মনে রাখবেন, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। বড় লোকের দোয়া আল্লাহ কবুল করেন। বড় লোকটা দোয়াও কম করে, খাইয়া জায়গায় দিবানি কিছু আসেনি দাও, দিলে দিলে খাইয়া যায়। আর আমি ছোট্টবেলা দেখেছি, বিশেষ করে আমার বাবা মা দাদিরা যখন ফকির আইসা হাত পাততো, একটু খাবার আসেনি, তখন থালের মধ্যে খাবার দিতেন, দিয়া খাইতেন, খাইয়া পানি খাইয়া দোয়া করতেন বৈশা, আল্লাহ আমারে যে খাবার খাওয়াইছে তার ধন সম্পত্তি আরো বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ দোয়া করতেন। আপনি বাস্তব একটা ফকির খাওয়াইয়া দেখেন, এখনো একটা ফকির অভাবী দুর্বল মাংস দিয়া খাওয়াই দেখেন, আপনার জন্য কতবার দোয়া করে। হাসরের ময়দানে বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দারাই, এটা আমার বানানো কথা নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহ হাসরের ময়দানে বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও বান্দারাই, আমি তো উপাস ছিলাম, আমাকে তোমরা খাবার দেও নাই। আমি তৃষ্ণার্ত ছিলাম, আমাকে তোমরা পানি দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, কাপড় ছিল নাই, আমাকে তোমরা কাপড় দেওয়া নাই। কে বলবেন? আল্লাহ বলবেন। কোথায়? হাসরের ময়দানে। আমার বন্ধুরা, এই কথা বলার বলে আমরা বান্দা যারা আছি তারা বলবো, ও আল্লাহ, আপনি তো এগুলার থেকে পবিত্র। সুবহানাল্লাহ। এগুলার থেকে কি পবিত্র? অর্থাৎ আপনার তো এগুলা লাগে না, এগুলা তো আপনার লাগে না, আপনার তো ক্ষুধা নাই, আপনার নিদ্রা নাই, আপনার কোনো কিছু নাই, আপনার বস্ত্র লাগে না, আপনার তৃষ্ণার্ত লাগে নাই। ও আল্লাহ, আপনি কোন সময় আমাদের কাছে চেয়েছিলেন? ও আল্লাহ, আপনি তো চান নাই। আল্লাহ বলবেন, বান্দা, ও বান্দা বান্দারে, আমারে যদি পাইতে হয় আগে আমার বান্দারে ভালোবাসতে হবে। কারে ভালোবাসতে হবে? বান্দারে ভালোবাসতে হবে। কোন ভালোবাসা? প্রেম ভালোবাসা না? বর্তমান যুগে যে যুবক যুবতীরা যারা প্রেম করে, প্রেম ভালোবাসার কথা বলেছেন না, এটা তো অবৈধ ভালোবাসা। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন হাসরের ময়দানে, আমাকে ভালোবাসতে হবে। আল্লাহ আপনাকে ভালোবাসছি, আমার বান্দারে ভালোবাসতে হবে। আমার কিছু বান্দা ক্ষুধার্ত অবস্থায় ছিল, তোর কাছে গিয়ে হাত পেতেছিল খাবারের জন্য, তুই খাবার দেস নাই। তোর শরীরের পোশাক ছিল রে বাবা, ওই পোশাক তোর শরীরে ছিল। আমার কিছু বান্দা পোশাক চেয়েছিল, পোশাক দেস নাই। তৃষ্ণার্ত ছিল, ওই সময় তোরা পানি দেস নাই। যদি তাদেরকে তোরা পানি দিতি, খাবার দিতি,
এবং কাপড় দিতি, সেইটা আমাকে দেওয়া হইতো। তোরা দেশ নাই, তাদেরকে দিলে আমি আল্লাহকে দেওয়া হয়ে যাইতো। আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশুকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ ক্যা মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশুকু কা কাম হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া, জবান খুলে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া